অসমের মুখ্যমন্ত্রী দুর্নীতি মুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না। কাছাড় জেলার কাটিগড়ার তেলিছড়া এলাকায় পাহাড় কেটে ঝামা পাথর পাচারের এক বিশাল চক্র গড়ে উঠছে। আর এই অবৈধ কাজে প্রশাসনের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বন বিভাগের একাংশকে ম্যানেজ করেই দুষ্কৃতীরা দিনের পর দিন অবাধে পাহাড় কেটে চলছে, অথচ প্রশাসন ও বন বিভাগে কার্যত নীরব দর্শকের ভূমিকায়। তেলিছড়া এলাকা একসময় সবুজে আচ্ছাদিত ছিল, কিন্তু অবৈধ পাথর কাটার কারণে বনভূমি ধ্বংসের মুখে। পাহাড় কেটে নেওয়ার ফলে ভূমিধসের আশঙ্কা বেড়েছে। তবু এই চক্রকে রুখতে প্রশাসনের কোনো বিশেষ পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার মদতেই পাথর পাচারের কারবার চলছে। সাধারণ মানুষ বাধা দিতে গেলেই তাদের হুমকি দেওয়া হয়। প্রশ্ন হলো, যদি বন বিভাগই পাহাড় কাটা বন্ধ না করে, তবে কার কাছে ন্যায় বিচার চাইবে এলাকাবাসী? এলাকাবাসীর বহুবার অভিযোগ জানানোর পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো বড় ধরনের অভিযান হয়নি। উল্টে যারা প্রতিবাদ করছে তাদের ভয় দেখানো হচ্ছে। এমন পরিস্থিতিতে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। আসামে এই বিজেপি সরকারের আমলে বিশেষ করে এই মামার রাজত্বে একটা অরাজকতা চলে। কেন আমরা খাটিগড়ার দিকে যদি দেখুন, আপনারা দেখবা ফরেস্টের পাথর সিন্ডিকেট, জামা পাথর সিন্ডিকেট, বালু সিন্ডিকেট, সুপারি সিন্ডিকেট, স্থানীয় সুপারি সিন্ডিকেট, বিভিন্ন ধরনের খালি সিন্ডিকেটই চলতে আসছে। এবং এটা লইয়া আমার তো ব্যক্তিগতভাবে বিজেপির কর্মকর্তা এবং আমরা তো খুব আছেই, আমরা এটার বিরোধিতা করি। বিজেপির কর্মকর্তারা এটা মধ্যে প্রচুর ক্ষোভ আছে। এটা লইয়া যদিও তারা দলীয়ভাবে প্রতিবাদ করতে পারেন না, কিন্তু এটা আমরা যে খাটিগড়ার যেটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটারে তারা অন্ধকারে নেন। তারা রাজনৈতিক স্বার্থে এবং তার অর্থনৈতিক মনোবল লাগিয়ে জনগণে তারা বিক্রি করেন এবং জনগণে তারা এখানে যে একটা বসবাসযোগ্য ভূমি যেটা, এটারে তারা ওই ভবিষ্যতে বিপজ্জনক করে খাড়া করে।